ভাবে করবো আছে না, নেওয়ার পরে অনেকে কষ্টে থাকে, হেরা খোঁজ খবর রাখে আর কি, কারণ তাদের মাধ্যমেই তো তুমি পরিবারে ফিরে পাইছো। 18-19 বছর আমরা আম্মা আইসি নি তোমারে দেখতো না, আমরার আম্মা আইসে না, আইসে বলে আম্মা বলে দেখে গেছে কইলো তো। হ্যাঁ সলমানের মা আইসে, হ্যাঁ তো বাড়িতে সবাই আইছে বাড়িতে, তো লোক আসছে না কয়দিন। যাক ভালো হয়েছে, এখন তো চেহারাটা তারপরে মাশাআল্লাহ একটু ভালো দেখা যাইতেছে না আগের চেয়ে। খাওয়া দাওয়া করলে কয়টা দিন খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। কাজের চাপ তো স্বাভাবিক, বাসা বাড়িতে আর একটা বাপ মা নাই, টেনশন তো থাকবোই। শাক সবজি খাইবে বেশি বেশি করে, খালি ঘুরবাই নাই না, অন্ত লোকের অভাব নাই। ওই যে সুমা সুমি হেরা লগে বের লগে মিল্লা চলবা। রান্না বান্না কি সব পারে মামি? ধানের কাম পারবা? যদি গৃহস্থ বেটা দিকে আমরা বিয়া শাদী জ্বালাই, ধান টান লই পারবো নাকি? পারবো তো নাকি? আল্লাহ ভরসা না, বিয়া শাদী তো দেওয়ার লাগবই। দেখবা রুল কাকা, দেখবো একটা, আমি অবশ্য একটা দেখছি দেখে আইছি, এটা পরে মামির লগে আমি কয়ে যাই এমনি। সমস্যা নাই, টিয়া পয়সা বিয়া শাদী ঠিক হোক পরবই। দেখবা রুল কাকা, দেখবো একটা, আমি অবশ্য একটা দেখছি দেখে আইছি, এটা পরে মামির লগে আমি কয়ে যাই এমনি। সমস্যা নাই, টিয়া পয়সা বিয়া শাদী ঠিক হোক পরে জানাই, যতটুকু জিন্দা লাগে আমি আরো কয়েকজনটা কয়ে রাখছি, একলাস রে কইছি, সুলমান রে কইছি, কইছে কাকা সমস্যা নাই, হেরা হেল্প করবো না। একলাসে তো কইছে, একলাসে কইছে কাকা আমি হ্যাঁ ব্যবসা তো গেছে না, হেরার মধ্যে তো একলাসে এখন ব্যবসা ট্যাবসা করে, হ্যাঁ তো টিয়া পয়সার অভাব নাই। এখন আবার চাকা লইতেছে, একবার লইলো 80 লাখ টাকা, এখন আবার লইতেছে 30 লাখ টাকা তেমন জায়গায় কিনতেছে, আমার এদিন কইছে। এখন এইটা রাখতো না তো জমি, হেরা এনে গৃহস্থী করবো, আরেক জায়গায় জায়গা লইতেছে। নামাজ পড়ো না ফা, নামাজটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আজান পড়তেছে, নামাজটা পড়বা, আর কোনো কাজ নাই তো। হ্যাঁ যাও গা, যাও তো নামাজ টামাজ পড়ো যায়। বাড়ি ঘরটা লয়ে যায়। কিরে গিট্টু, তুই কি চালাস? তোর সুটটা খালি ঘুরে সারাদিন নাকি? ফেসবুক লিয়ে সুটটা ঘুরে সারাদিন দেখি, তুইও ঘুরস? এটা কাশেম মামুর গড্ডা। আয়ো শখ, আয়ো সমস্যা নাই, এডিট বেড়া আমরা কোনো সমস্যা নাই। মামি গো আমার ডিম ডিম রান্না হইব নাকি? হ্যাঁ এটা তো ঠিকই। মামি ভালো আছেন? বন মামি, বন 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 মামি, বন এটা আমি যাইম গা, পরে আম্মা কইতাছে তোর মামি কইছিন যাওয়ার লাগিয়ে তোরে এটা করান। আমি আয়াত দইলো ওহন তো 2 জায়গায় যাওয়ার লাগে, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, কত আত্মীয় স্বজন বের বাড়িতে যাওয়ার লাগে। আছে ভালোই। আফা কিতা করো তুমি? ডিম
তুই কি ছবি পাঠাইছ গিট্টু? তুই রাইতের 12টার সময় তোরা গান শুনাস আমারে। তুই সারাদিন তুই তো আমার তো বেশি ফেসবুকে তা হস। কাম কাজ নাই নাকি তোর? বুঝি না। ঠিক আছে। তো আপনার নাম কি? তৃষা। আপনার নাম? রাজীব। রাজিদ। রাজিব। আরে মামি আবার কি নিয়ে এলো? নেও শখ নেও। কার রিজিক কোন জায়গায় কে জানে। খাও, সমস্যা নাই। হ্যাঁ, খোঁজ খবর রাখে আর কি, কারণ তাদের মাধ্যমেই তো তুমি পরিবারে ফিরে পাইছো। 18-19 বছর। আমরা আম্মা আইসি নি তোমার দেখতো। না আমরার আম্মা আইসে না, আইসে বলে আম্মা বলে দেখে গেছে কইলো তো। হ্যাঁ, সলমানের মা আইসে। হ্যাঁ তো বাড়িতে সবাই আইসে বাড়িতে, তো লোক আসছে না কয়দিন। যাক ভালো হয়েছে। এখন তো চেহারাটা তারপরে মাশাআল্লাহ একটু ভালো দেখা যাইতেছে না আগের চেয়ে। খাওয়া দাওয়া করলে, কয়টা দিন খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। কাজের চাপ তো স্বাভাবিক, বাসা বাড়িতে আর একটা বাপ মা নাই, টেনশন তো থাকবোই। শাক সবজি খাইবে বেশি বেশি করে, খালি ঘুরবাই নাই না। অন তো লোকের অভাব নাই। হ্যাঁ, ওই যে সুমা সুমি হেরা লগে বের লগে মিল্লা চলবা। রান্না বান্না কি সব পারে মামি? ধানের কাম পারবা? যদি গৃহস্থ বেটা দিকে আমরা বিয়া শাদী জ্বালাই, ধান টান লই ধরবো নাকি? পারবো তো নাকি? আল্লাহ ভরসা। না, বিয়া শাদী তো দেওয়ার লাগবোই। দেখবা রুল কাকা, দেখবো একটা। আমি অবশ্য একটা দেখছি দেখে আইছি। এটা পরে মামির লগে আমি কয়ে যাই এমনি। সমস্যা নাই, টিয়া পয়সা বিয়া শাদী ঠিক হোক।